দেশে সাম্প্রতিক অস্থিরতায় স্থবিরতা দেখা দিয়েছে অর্থনীতিতে। এতে মাত্র ৬ দিনে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭৫,০০০ কোটি টাকা। এর মধ্যে অবকাঠামো ধ্বংসে প্রায় ১০,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। আর গার্মেন্টস, ব্যাংকিং, কৃষি সহ প্রায় সব ধরনের খাতে ক্ষতির পরিমাণ অন্তত ৬৬,০০০ কোটি টাকা। এমন প্রাথমিক সমীক্ষা অর্থনীতিবিদদের। পরিস্থিতি থেকে উত্তরণে মুদ্রানীতি কিছুটা নমনীয় করার পরামর্শ তাদের। করোনা ও করোনা পরবর্তী এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধে বৈশ্বিক অর্থনৈতিক মন্দায়ও দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা স্বাভাবিকই ছিল। কিন্তু সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিনের স্থবিরতায় দেশের অর্থনীতিতে কিছুটা ধাক্কা এসেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। উদ্ভূত পরিস্থিতিতে খাতোয়ারি ক্ষতির একটি খসড়া হিসাব দেখিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। এতে বলা হয়েছে, সহিংসতায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ১০,০০০ কোটি টাকা। ৬ দিনের স্থবিরতায় তৈরি পোশাক খাতে দৈনিক ক্ষতি হয়েছে ১,৬০০ কোটি টাকা। আর কৃষি, খনি ও খনন, ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, সড়ক পরিবহন, পোস্টাল কুরিয়ার, হোটেল রেস্টুরেন্ট, তথ্য ও যোগাযোগ, আর্থিক ও বীমা, ব্যাংকিং, রিয়েল এস্টেট সহ অন্যান্য সেবা খাতে দৈনিক ইনকাম লস হয়েছে ১১,০০০ কোটি টাকার বেশি। সব মিলিয়ে খসড়া সমীক্ষায় দেখা যাচ্ছে ৬ দিনে অবকাঠামোগত ও আর্থিক খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৭৫,০০০ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, আগামীতে মূল্যস্ফীতি সহ সামষ্টিক অর্থনীতি কিছুটা চাপের মুখে পড়তে পারে। আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত কিন্তু ব্যাংকিং সেক্টর, যেটার কথা আমরা কেউ বলছি না, কেউ ভাবছিও না। এবং সেখানে প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় ৩,১০০ কোটি টাকা। তো সব মিলিয়ে আসলে ব্যাংকিং খাতের দুর্বলতা অনেক বেশি প্রকট হয়েছে এই সময়টাতে। অর্থনীতি অলরেডি তো বিপদ সংকুল অবস্থায় আছে, বড় একটা ধাক্কা খেলো, আমাদের মূল্যস্ফীতি আরও বেড়ে গেছে, এগুলো তো হচ্ছে। কাজেই আমরা যেটা থেকে উত্তরণ ঘটাতে যাচ্ছি সেটা কিন্তু উত্তরণ না ঘটিয়ে আমরা পিছলে বাসের মতো আরও নিচে নেমে যাচ্ছি, উপরে উঠতে পারছি না। ক্ষতি পুষিয়ে নিতে টেকসই উদ্যোগের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কিছুটা নমনীয় করার পরামর্শ তাদের। তারা যদি আমাদের যে মুদ্রানীতি রয়েছে সেটাকে যদি কিছুটা ফ্লেক্সিবল করে, মানে নমনীয় কিছুটা করতে পারলে কিন্তু অনেকেই তাদের ক্ষতিগুলো তারা পুষিয়ে নিতে পারবে। আমাদের ব্যাংকিং খাতের যে নন পারফর্মিং আছে সেটা হয়তো আরেকটু বেড়ে গেল। কিছু কিছু কোম্পানি হয়তো তাদের টাকা শোধ করতে পারবে না, ব্যবসায়ীরা হয়তো তাদের টাকা ঋণ শোধ করতে পারবে না। আনঅ্যাভয়েডেবল, এটা হবেই। কতখানি হবে সেটা ডিপেন্ড করবে কত দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় যেতে পারছি। ভবিষ্যতে আবার এরকম পরিস্থিতি হলে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে বলেও আশঙ্কা করেছেন অর্থনীতিবিদরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।